এদিকে আমি জনগণের দাবিতে আজকে কি রান্না করছি সেটা আপনাদেরকে একটু দেখাই। একেবারে ডেক্সি ভরে আলুর ডাল করছি, ডিম আলুর ডাল একবারে বড় ডেক্সিতে বসাইছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা কেমন আছেন স্যার? হ্যাঁ, আজকে আমাদের ডে নাম্বার কত? হ্যাঁ, কত গেল? 9 মনে হয়, ডে 9 আজকে। সো আমরা মাঝে মাঝে কিছু কিছু দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনাদেরকে ভিডিওর আপডেট দেই। আজকে আমাদের গার্ডেন প্রজেক্টের ডে 9 চলতেছে। তো ডে 9 এর মধ্যে ডে 8 এ কোনো কাজই হয় নাই। গতকালকে তো তোমরা রেস্টে ছিলা, গতকালকে আমরা লন্ডনে ছিলাম, কালকে সারাদিন কোনো কাজ হয় নাই। ডে 9 এর সকাল থেকে কাজ শুরু হয়েছে, কারণ আজকে তাদের দুইজনেরই ছুটি। আচ্ছা, এর মাঝে ছোট করে শেয়ার করে ফেলি আপনাদের সাথে আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজ। উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পেজে কিন্তু ঈদের ধামাকা ডিসকাউন্ট অফার অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে থেকে, যেটা চলবে আগামী 7 দিন পর্যন্ত। সো জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে, কারণ এই যে দেখতেই পাচ্ছেন দিনের বেলা গার্ডেনিং এর কাজের পাশাপাশি কিন্তু রাত্রেবেলা আমরা আপনাদের জন্য এই বড় বড় বক্সে করে প্যাকিং করে সব বাংলাদেশে পাঠাই। 100% ইউকের অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টগুলো, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন, বাচ্চাদের বড়দের প্রত্যেকের। সো আমাদের পেজটা একটু ভিজিট করবেন। আমাদের কাছে প্রায় 250 থেকে 300 রকমের প্রোডাক্টস রয়েছে, আর ঈদের অফার তো স্টার্ট হয়ে গেছে। সো স্টকে প্রোডাক্ট থাকতে থাকতে জলদি অর্ডার করে ফেলুন 100% অথেন্টিক ইউকে প্রোডাক্টসগুলো লন্ডন ডিলস ফেসবুক পেজ থেকে। তো তারা অনেক দূর, বাবা 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 স্যান্ডেল পরে আসো, যাও যাও যাও, আগিয়ে গেছে। এই যে দেখেন অলরেডি আমাদের যেই কম্পোজিট ফেন্স যাবে ওইটার কালার করা হয়েছে। এই যে এইগুলার হচ্ছে ব্ল্যাক, কারণ আমাদের এই ফেন্সটাও ব্ল্যাক। তো আপনাদের ভাইয়া নাকি খুব রিসার্চ করে দেখেছে যে হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক যদি এই কালারটা দেই পিলারে তাহলে নাকি মানাবে। তুমি এই রিসার্চ করে তোমাকে কে বলেছে এটা? গুগলের রিভিউ? বিল্ডার্সের কে? ব্ল্যাকের সাথে ব্ল্যাক দিতে? হ্যাঁ, বিকজ আমি ব্ল্যাক দিলাম কিসের জন্য? এটা হচ্ছে বেসিক্যালি কম্পোজিট ফেন্সের সাথে তো মানুষ কম্পোজিট পোস্ট ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের যেহেতু কনক্রিট পোস্ট ছিল ওই জন্য আমরা ইয়ে করলাম না। সো কনক্রিট পোস্টটাকে আমরা ব্ল্যাক করলাম। ওকে, সো আমাদের আসলে বাগানটা প্লাস আমাদের ডেক, আমাদের উইন্ডো, আমাদের হলো যে বাইফোল্ড সবই আমরা হচ্ছে একটু ডার্ক গ্রে এবং ব্ল্যাকিশ টাইপের শেডে রেখেছি। এই পাশের নেইবারদের ফেন্সটাও হচ্ছে ব্ল্যাক। তো আমরা চাচ্ছি আমাদের বাগানটা হচ্ছে ব্ল্যাক থিমেই হবে, এতে করে মলাটলা একটু কম দেখা যাবে। সো এই জন্য আমরা হোয়াইট না করে ব্ল্যাক করছি। আমার মনে হয় এটা হওয়ার পরে আরো বেশি সুন্দর লাগবে, দেখা যাক। ও, কম্পোজিট ফেন্সের যে কথাটা বলতেছিলাম, এই যে দেখেন এগুলা কিন্তু কাট না। কত বছরের গ্যারান্টি এটা? 20 ইয়ার্সের গ্যারান্টি। আমি জাস্ট এগুলো বসায় দিতে হবে। বাহ, সুন্দর তো, ঠাই ঠাই করে বসানো হয়ে যাচ্ছে, সেই লাগতেছে। এই যে বসানোর জন্য এখানে দেখেন আলাদা করে সুন্দর করে যে প্লেটিং করা, এখন জাস্ট খাপে খাপে বসে যাবে। ওয়াও, সুন্দর তো। এবং এটা হচ্ছে 20 ইয়ার্সের গ্যারান্টি, যে 20 ইয়ার্সের মধ্যে নষ্ট হবে না। আর আগের যে কাঠের ফেন্সগুলো ছিল আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কাঠের ফেন্সগুলা, এই কাঠের ফেন্সগুলোর একটা প্রবলেম হতো যে 2-3 বছর পর পরই যেগুলা কাঠগুলা রোদে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যেত, বাতাসে ভেঙে চুরে যেত এই যে কাঠের ফেন্সগুলা। আর এগুলো হচ্ছে খুব একটা মসৃণও না, বাট কম্পোজিট ফেন্স একদম মেশিনে কাটা জিনিস, মনে হচ্ছে যে একদম খাপের খাপ বাপের বাপ, একদম সুন্দর মতো বসে যেতেছে, তাই না? আমাদেরটা কিন্তু আমাদের নেইবার থেকে সুন্দর সুন্দর, হ্যাঁ। আমাদের ডেকের সাথে আরেকটা মিলবে। হ্যাঁ, আমাদের ডেকটা আরেক শেড হালকা কালার হবে, সুন্দর। ওয়াও, এগো কিতা কর্তা, কি বানাই ফেলাইছো? হ্যাঁ, আমাদের প্রথম এটা করা হচ্ছে, আস্তে আস্তে সবগুলো এরকম হয়ে যাবে। আর আমাদের এখানকার বাড়িগুলো সিস্টেম হচ্ছে সবার রাইট হ্যান্ড সাইডের ফেন্স হচ্ছে তার,
তো আমাদের রাইট হ্যান্ড সাইডের ফেন্স হচ্ছে এটা আমাদের, আর আমাদের পাশের নেইবারের রাইট হ্যান্ড সাইড এইটা। সো এই যে আমাদের এই পাশের দেওয়ালের ফেন্স, এটা কিন্তু আমাদের ওই নেইবারের, আমাদের না, ওনারা এই কালার করছে। সো আমরা ওর সাথে মিল দেখে এইভাবে করছি। সুন্দর লাগছে না এখন পুরো ব্ল্যাক? হ্যাঁ, অনেক সুন্দর, সেই বানায় ফেলাইছো তো। হুম, দাও দাও দাও। আর আরেকটা জিনিস দেখাই, আমাদের এখানে কিন্তু একটা চৌবাচ্চা হবে সুন্দর করে। আমার খুব শখ, আমি গোলাপ অনেক পছন্দ করি, রজনীগন্ধা আমার সব থেকে বেশি পছন্দ, বাট ইউকেতে যেহেতু রজনীগন্ধা হয় না, আমি দেখি নাই আসলে, তো এই জন্য আমার প্ল্যান হচ্ছে আমি গোলাপ লাগাবো। তো এই জায়গাটায় পুরো এইটুকু আমরা চৌবাচ্চা বানাবো, যেখানে আমি পার্মানেন্টলি গোলাপ গাছ লাগাই দিব, মানে টবে লাগানোর থেকে একদম পার্মানেন্ট চৌবাচ্চা বানায় সেখানে লাগাবো, যাতে আমার ঝুট ঝামেলা কম হয়। তো চৌবাচ্চা বানানোর জন্য আপনাদের ভাইরা অলরেডি যেখানে ঢালাই করে লাইন করে রাখছে। কি কি হয়েছে? হ্যাঁ, ও হ্যাঁ, উপরেরটা, আচ্ছা, মানে ঢেউটাও তোমরা ম্যাচিং করবা, মিল করবা। আচ্ছা, বুঝতে পারছি, সুন্দর হবে, সুন্দর। আর আমাদের যে ডেক হবে এই জায়গাটাতে, ডেকের যে বোর্ড সেটাও কিন্তু এই যে এইরকম একটা টেক্সচারে, যেটার ফেন্সের টেক্সচার আর কি। তাই আমি আপনাদেরকে দেখাই নিয়ে আসি, চলেন। আমাদের আরও যে ম্যাটেরিয়ালগুলো আসছে সেইগুলো রাখা হয়েছে, ইভেন বাসার সামনে অনেকগুলো ম্যাটেরিয়াল রাখা, বাসার পেছনে পার্কিংয়ে রাখা, সব কাজকর্মগুলো দেখাই। এই যে দেখেন, এই যে এইগুলো হচ্ছে আমাদের ফেন্সের ম্যাটেরিয়াল, ওরা এরকম বাবল দিয়ে র্যাপ করে দিছে সুন্দর করে। আর এইটা হচ্ছে আমাদের ফেন্সের ম্যাটেরিয়াল, এই যে পুরোটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ফেন্স না, এটা হচ্ছে ডেকের ম্যাটেরিয়াল। এই যে ডেকে লম্বা ডেক হবে, এইটা হচ্ছে ফেন্সেরগুলো এখন কাজ চলতেছে, ওরা এখন এটাই লাগাচ্ছে। চলো বাবা, আমাদের লকপডের মধ্যে এখন যাওয়া হয় না, দরজা বন্ধ, এই কাজ চলতেছে গার্ডেনে, এই জন্য দেখা যাক কতদিনে আমাদের এই প্রজেক্টগুলো শেষ হয়। আমি টুকটুক করে আপনাদেরকে আপডেট দিব মাঝে মাঝেই। এটা আজকে হোক। ইয়েস মামি, ওকে, ঠিক আছে, সেজাকে দিয়ে দাও। ইটস ফর ইউ। ও সেজা আই লাভ ইউ তাই বলবা? আচ্ছা। এদিকে আমি জনগণের দাবিতে আজকে কি রান্না করছি সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে একেবারে ডেক্সি ভরে আলুর ডাল করছি, ডিম আলুর ডাল। তো এটা মানে আলাদা করে ইয়ে না করে একবারে বড় ডেক্সিতে বসাইছি, কারণ হচ্ছে সবার আজকের নতুন আলু দিয়ে এটা খাওয়ার শখ হয়েছে। তো ঝাল মশলা একটু কম দিয়ে করছি, আর 10টা ডিম একবারে এর মধ্যে এরকম ভেজে ভেজে দিয়ে দিছি। তো এই হচ্ছে আমাদের আজকে ডেকচি ভরে, হ্যাঁ ডেকচি তো বলে, এই উচ্চারণটাতে আমার মাঝে মাঝে ভুল হয়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ডেকচি ভরে হচ্ছে এই যে আমাদের ওদিককার খুবই জনপ্রিয় ডিম আলুর ডাল, এটা বসাইছি। এই যে দেখেন, রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। এটা ঘন হতে মানে আরেকটু ইয়ে থাকলে, চুলায় থাকলে ঘন হয়ে যাবে আরেকটু। এবার দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা আর একটু ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। এই ডিম আলুর ডালে কিন্তু আমরা মাংসের যে মশলাটা, গরম মশলা, সেটাও ব্যবহার করি। বাই বাবা। তো আমার রান্নার দিকে হয়ে গেল। জনগণের ডিমান্ড ছিল আজকে এই রান্নার, তো ওরা নাকি ভাত খাবে না আজকে, এইটা চামচ দিয়ে ইয়ে করে খাবে, লেবু চিপে চিপে, অনেকটা হালিমের মতো। তো এই জন্য ডিমের ইয়েগুলো মনে হয় আরও ঝুরি করে দিলে ভালো হতো। যাই হোক, আমি একটু বড় বড় রাখছি ডিমের পিস, চামচ দিয়ে কেটে কেটে খাবে। তো বেসিক্যালি আজকে ভাত রান্না হয় না আমার বাসায় কোনো, কারণ ভাত বাদে এইটা ওরা
তেল ঝাল লবণ কম দিয়ে করতে বলছে, যাতে একটা হালিমের মতো খাইতে পারে। তো আমি ওইভাবেই করার চেষ্টা করছি। তো এই হচ্ছে জনগণের দাবি পূরণ হলো আজকে। এই যে দেখেন, এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, তারপরে পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে এবার আমি এটার চুলা বন্ধ করে দিয়ে নামায় ফেলবো। কেমন হয়েছে এটা দেখতে বলেন তো?